প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মিল্লি বা পিঠালি। এই মিল্লি জামালপুর জেলার একটি জনপ্রিয় খাবার। এই মিল্লির জন্য যা যা মশলা লাগছে, এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপর লাগছে দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, সাদা গোলমরিচ, স্টার, জায়ফল, জিরা আর মৌরি। এখন আমি পেঁয়াজ, রসুন এবং আদা থেতলে নিয়েছি, জিরে আর মৌরি বেটে নিয়েছি। আমি এটি করার জন্য আজ ছোটো চিংড়ি মাছ নিয়েছি। ছোটো চিংড়ি মাছগুলো বেছে নিয়ে এখন পরিষ্কার করে ধুয়ে নিব। আর এর জন্য আমি আলু সিদ্ধ করে আলুরে ভেঙে নিয়েছি। মাছগুলি ধুয়ে একটা পাতিলে দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। সাধারণত এই মিল্লি বা পিঠালি গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, শাক ইত্যাদি দিয়ে রান্না করা হয়। শাকের মধ্যে সরিষার শাক, কালার শাক, এর সাথে আবার টাকি মাছ, শোল মাছ দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে। এই মিল্লি রান্না করার জন্য আমি যে যে মশলা দিয়েছি, এছাড়াও এর মধ্যে বড় এলাচ, বস, জয়ত্রী ব্যবহার করলে আরও ভালো হয়। আমার কাছে এগুলি নাই, তাই আমি এগুলি ছাড়াই রান্না করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব। এদিকে একটা কষানো হবে, আমি অন্য একটা পাতিলে চুলাতে পানি বসিয়ে দিয়েছি। সাধারণত এই মিল্লির ঝোলটা বা মৌ যাকে বলি, সেটা জালটা বেশি হলে মিল্লিটা খেতে অনেক ভালো লাগে। এর জন্য আমি অন্য একটা চুলায় একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানিটা জাল হওয়ার জন্য। সেটি আমি এর ঝোল হিসাবে ব্যবহার করব। এখন আমি ঝোলটা দিয়ে দিব। দেওয়ার পর এদিকে ঝোলটা আরও জাল হতে থাকবে। এর মধ্যে যে আমি চাউলের গুঁড়াটা দিব, সেই গুঁড়াটা আগে থেকে ভেজে নিলে মিল্লির স্বাদটা অনেক অংশে বেশি হয়। কারণ এর মধ্যে যদি আমি কাঁচা গুঁড়া দিতে যাই, তাহলে ঠান্ডা পানি দিয়ে গুঁড়াটা গুলে তারপর মিল্লির ভিতরে দিতে হবে। আলাদা যে ঠান্ডা পানি দেওয়া হলো, সেই পানিটা জাল হয়ে বা মিল্লিটা জাল হয়ে অনেক সময় লাগে, তখন মিল্লিটা ফুটে ফুটে শরীরে পুড়ে যেতে পারে। এর জন্য গুঁড়াটা ভেজে যদি দেওয়া হয়, তাহলে মিল্লি দেওয়ার পরে বেশিক্ষণ জাল দিতে হয় না, তাতে শরীর পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না এবং মিল্লির স্বাদও অনেক অংশে বেশি হয়। এর জন্য চাউলের গুঁড়া ভেজে দিলেই সবচেয়ে ভালো হয়। এখন আমার মিল্লিটা দেওয়া শেষ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করব। এই জাল করার সময় ঘন ঘন নাড়তে হবে, কারণ এখানে বুঝতেই পারছেন চাউলের গুঁড়া দেওয়াতে অনেক ঘন হয়েছে। এটা যদি নাড়া না দিই, তাহলে নিচে লেগে যাবে। মিল্লিটা আমার হয়ে গেছে। এখন আমি একটাকে ফোড়ন দিব। ফোড়নের জন্য চুলাতে কড়াই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু ব্রাউন হয়ে এলে আমি পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা ফোড়নটা ব্রাউন রং হয়ে এসেছে, দেখেন। এখন আমি এটা মিল্লির মধ্যে ঢেলে দিব। মিল্লিতে ঢেলে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়াটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটুও যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।